আমরা দেখব টুনটুনি ও বিড়াল। সামিরদের ঘরের পিছনে একটা বেগুন গাছ ছিল। সেই বেগুন গাছে বাসা করেছে একটা টুনটুনি পাখি। সেই বাসাতে ৩টি ছানা। টুনটুনি সারা দিন ছানাদের জন্য খাবার খুঁজে বেড়ায়, আর ছানারা সারা দিন চি চি করে। ছানাগুলো ছিল খুব ছোট, ওরা উঠতে পারে না, শুধু হা করে চি চি করে ডাকে। সামিরের একটা দুষ্ট বিড়াল আছে, সে সারা দিন মিউ মিউ করে বেড়ায়। তাই সামির ওর নাম দিয়েছে মিউ বিড়াল। মিউ বিড়াল মনে মনে টুনটুনির ছানাগুলোকে খাওয়ার ফন্দি করে বেড়ায়। একদিন মিউ বিড়াল বেগুন গাছের কাছে যায়, গিয়ে টুনটুনিকে বলে, কি করো টুনটুনি? টুনটুনি বুঝতে পারে কেন বিড়ালটা এত আদুরে গলায় কথা বলছে। তাই সে বিড়ালকে বলে, প্রণাম মহারানী। টুনটুনির প্রণাম পেয়ে মিউ বিড়াল খুব খুশি হয়। তাই সে আর কথা না বাড়িয়ে বলে, ঠিক আছে, চললাম আমি। আদব কায়দা ভালোই শিখেছো, আমি খুব খুশি হয়েছি তোমার উপর। টুনটুনি বলে, ধন্যবাদ মহারানী। বিড়াল চলে যায়। টুনটুনি চিন্তা করতে থাকে কিভাবে সে তার ছানাদের ওই মিউ বিড়ালের হাত থেকে বাঁচাবে। টুনটুনি চিন্তা করছে আর করছে। এর পরদিন আবার আসে মিউ বিড়াল। বিড়ালকে দেখেই টুনটুনি বলে, প্রণাম মহারানী। তা হঠাৎ আপনার এই তল্লাটে আগমন? প্রণাম পেয়ে মিউ বিড়াল খুব খুশি হয়, বলে, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার একটু খোঁজ নিয়ে যাই। টুনটুনি বলে, বেশ করেছেন মহারানী। আপনি এসেছেন, কোথায় যে বসতে দেই? আমি তো আবার থাকি গাছে। মিউ বিড়াল বলে, হয়েছে, আমার এখন বসবার জো নেই, ঘর দৌড়ে ইঁদুর ধরার চাপ। এই বলে বিড়াল বেগুন গাছটায় উকি ঝুঁকি দিতে থাকে। তখন টুনটুনি মিউ বিড়ালকে বলে, মহারানী কিছু খুঁজছিলেন? মিউ বিড়াল বলে, তা তোমার ছানারা আছে কেমন? নাদুস নুদুস হয়েছে নাকি? টুনটুনি বলল, মহারানী যে কি বলেন, চারপাশে খাবারের যা অভাব, ওরা তো হাড্ডিস আর কঙ্কাল হয়ে আছে। খাবার খুঁজতে খুঁজতে আমি হয়রান। টুনটুনির কথা শুনে মিউ বিড়াল বলে, ঠিক বলেছো, এক কাজ করো, ওদেরকে ঠিকঠাক মতো যত্ন নাও আর খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি নাদুস নুদুস করে ফেলো। টুনটুনি বলে, জি মহারানী। বিড়াল চলে যায়। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। ছানারাও একটু বড় হয়ে যায়। তখন টুনটুনি তার ছানাদের বলে, শোনো ছানারা, এবার তোমরা উঠতে পারবে? ছানারা একসাথে বলে ওঠে, হ্যাঁ, পারবো। টুনটুনি ছানারা উঠতে পারবে। এই বলে সব ছানারা উঠতে থাকে। টুনটুনি তো খুব খুশি হয় আর বলে, যাও তো ছানারা, ওই তাল গাছটার মাথায় গিয়ে বসে দেখি। এই কথা শুনে ছানারা তাল গাছের মাথায় গিয়ে বসে। টুনটুনি তখন আনন্দে লাফিয়ে ওঠে, মনে মনে বলে, উফ, অবশেষে প্রাণ ফিরে পেলাম।
ওই দুষ্ট বিড়ালটার জন্য কি চিন্তাতেই না ছিলাম। এবার আসুক দেখি বোকা দুষ্ট মিউ বিড়ালটা। আর ভয় নেই। এরপর মিউ বিড়ালটা এলো, টুনটুনিকে জিজ্ঞেস করলো, কি করো টুনটুনি? টুনটুনি আজ আর প্রণাম দিল না, বলল, আরে ভাই, আমার খবর দিয়ে তুমি কি করবে? তোমার নিজের খবর নাই, এসেছো আমার খবর নিতে। শুনেছি স্বামীদের ঘরে অনেক ইঁদুর। যাও যাও, গিয়ে নিজের কাজ করো, ইঁদুর ধরো। টুনটুনিকে উঁচু স্বরে কথা বলতে দেখে বিড়াল খুব অবাক হলো। তাই মিউ বিড়াল রেগে বলল, এই দুষ্টু টুনটুনি, তুমি মহারানীকে প্রণাম না জানিয়ে উল্টো রাগ দেখাচ্ছ? বড় বার বেড়েছে তোমার, দেব নাকি ঘাড়টা মোটকে? মিউ বিড়ালের কথা শুনে টুনটুনি হাসতে লাগলো আর বলল, দুষ্ট পাজি বিড়াল, আমার ঘাড় মটকাতে চাও? এসো এসো, ধরো দেখি। টুনটুনির কথা শুনে বিড়াল রেগে মেগে ওকে ধরতে গেল। বিড়াল দৌড়ে এসে বেগুন গাছে দিল এক লাফ, আর সাথে সাথে টুনটুনি দিল উড়াল একেবারে তাল গাছটার মাথায়। বেগুন গাছে ছিল অনেক কাঁটা, কাঁটা গিয়ে বিঁধল বিড়ালের গায়ে। কাঁটার খোঁচা খেয়ে বিড়াল মনের দুঃখে বাড়ি চলে গেল। আর টুনটুনি পাখির নাদুস নুদুস ছানাদের খাওয়া হলো না। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।